নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমার হানিকে বা খরগোশদের কিভাবে স্নান করাতে হয়। তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে খরগোশদের স্নান করানো একদম উচিত নয়। তো স্নান করানো কেন উচিত নয়? কারণ এই যে কান দিয়ে যদি স্নান করাতে যদি কান দিয়ে জল ঢুকে যায় তাহলে কিন্তু ওরা মারাও যেতে পারে। মানে মারাত্মক এটা, মানে কান দিয়ে বা চোখে জল গেলে ওদের অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। আর কানে জল গেলে কান পচে যায়, পচে গিয়ে মারাও যেতে পারে। সেজন্য ওদেরকে স্নান করাতে নেই। তো আমি কিভাবে স্নান করাই, এই গরমে তো স্নান তো করাতেই হবে। তো কিভাবে স্নান করাই সেটা দেখাই আজকে। হ্যাঁ, দেখো ছটপট করছো, বুঝতে পারছো ভিডিও হচ্ছে কিরকম করছে, দেখেছো? তো আমি একটা মগের মধ্যে একটু জল নিয়ে এসেছি, আর তার সাথে আমি নিয়ে এসেছি একটা নরম একটা রুমাল, একদম নরম রুমালটা। কিন্তু কি বলতো, ওদের তো স্নান তো করানো যায় না ঠিকই, কিন্তু গা তো পরিষ্কার করতে হবে, নাহলে ওদের গায়ে গন্ধ হয়ে যাবে। প্রত্যেক মানুষ বা মানে যে কোনো পশুই কিন্তু স্নান করে, যে কোনো কুকুর বিড়াল এদেরকেও স্নান করাতে হয়, কিন্তু ওদেরকে শুধু স্নান করানো যায় না, কারণ ওদের কান দিয়ে জল ঢুকলে ক্ষতি হয়ে যেতে পারে ওদের সেজন্য স্নান করানো হয় না। কিন্তু কিন্তু পরিষ্কার তো করাতেই হবে, তা নাহলে তো ওদের গায়ে গন্ধ হয়ে যাবে, তাই না? গন্ধ হয়ে গেলে তো আমাদেরই ভালো লাগবে না, ওদের নিজের অস্বস্তি হবে, ওরা ওটা নিজের গায়ের গন্ধ নিজেরা পাবে। তারপরে দেখো গায়ের কীরকম ময়লা ধরে যাবে, গায়ে ময়লা ধরে যায় একটু পরিষ্কার না করালে। সেই জন্য আজকে আমি একটু পরিষ্কার করিয়ে দেবো। তবে এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, সেহেতু ওদেরকে না একটু কম জল দেওয়াটাই ভালো। প্রতিদিন এরকম করাটা উচিত নয়। এই ন্যাকড়াটা দিয়ে আমি এখন ভালো করে পরিষ্কার করে দেবো। তবে কি বলো তো, প্রত্যেক দিন এটা করবেন না, সপ্তাহে দুদিন করলেই যথেষ্ট। আর এখন যেহেতু বর্ষাকাল, সপ্তাহে একদিন করলেই যথেষ্ট, কারণ ওদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর বর্ষাকালে না বেশ দেখা যায় খরগোশদের খুব ঠান্ডা লাগে আর জ্বর আসে। এখন প্রায় অনেকেই বলছে যে জ্বর এসে খরগোশ মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, তাদের জন্য আমি বলবো তারা কিন্তু এই যে গাটা পরিষ্কার করে দিচ্ছি ভেজা ন্যাকড়াটা দিয়ে, এইভাবে পরিষ্কার করবেন, কিন্তু বেশি পরিষ্কার করবেন না, কারণ তাদের খরগোশে কিন্তু এই সময়টা, মানে বর্ষাকাল যেহেতু পড়ে গেছে, এই সময়টা কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। এটা আমি এরকমভাবে উল্টে পাল্টে একটু এই যত জল লাগছে গায়ে এরকম করতে থাকবে, উল্টে পাল্টে আমি এইভাবে পরিষ্কার করে দেবো। তবে একটা কথা মনে রাখবেন যে পরিষ্কার করার আগে কিন্তু ওদেরকে খাইয়ে দিতে হবে। কেন বলুন তো? না খেলে না ওরা যে গাটা একটু ভেজা ভেজা থাকবে, তো যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ও কিচ্ছু খাবে না, মুখে কিচ্ছু খাবে না, সমস্ত খাবার রেখে দেবে। সেই জন্য বলবো তারপরে এরকম একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আবার গাটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এরকম করতে দেবে না, কামড়ে ধরছে, এটাকে কামড়ে ধরছে, কেমন পাজি, ও একদম পছন্দ করে না, স্নান করতে ওরা একদমই চায় না। তাই আমি দেখো একটুখানি ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এরা না মানে এটা করতে চায় না, অনেক র্যাবিটই করে না, যাদের নাকি অভ্যাস নেই, হঠাৎ করে করালে করতেই যাবে না, ভয় পেয়ে যাবে যে এটা কি হচ্ছে। আর পায়ের তলাটা দেখবে খুব নোংরা হয়, সেই জন্য আমি পায়ের তলাটা একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিই। ব্যাস, হয়ে গেছে। এবার ও কি করবে দেখো, ওই দেখো এটাকে টানাটানি করছে, এটার ওপর রাগ উঠে গেছে। ব্যাস, আমার পরিষ্কার হয়ে গেল। এবার যতক্ষণ না শুকাবে ততক্ষণ ও কিচ্ছু খাবে না। ও এখন নিজেই কিন্তু বাদ বাকি যেতটুকু আমি ন্যাকড়াটা পুরো ভালো করে ভিজিয়েই নিয়েছিলাম, মানে চিপে নিয়েছিলাম যাতে জল না থাকে, তাও একটু দেখো গায়ে অল্প অল্প হালকা জল রয়ে গেছে। ও এটা এখন নিজে শুকিয়ে নেবে, দেখো কি সুন্দর করে শুকিয়ে নেবে, চেটে ও নিজেকে শুকিয়ে নেবে।
তো এই ছিল আজকের ভিডিও, যে আমি খরগোশদের কীভাবে স্নান করাই। তোমরাও চাইলে এভাবেই স্নান করাতে পারো। আর জলের মধ্যে আমি মাঝে মধ্যে একটু ভিনিগার ঢেলে দিই, যাতে দুর্গন্ধটা বেরিয়ে যায় গা থেকে। তবে রোজ দিই না, আমি মাঝে মধ্যে খুব কচিত কারণ 1 ফোঁটা ভিনিগার ফেলে দিই। তোমরাও এটা করতে পারো। এটা একটা যে টিপস ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর কথা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের র্যাবিটটা খুব ভালো থাকুক, এটাই কামনা করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমাকে একটা লাইক কমেন্ট করে খুশি করবে, ঠিক আছে? টাটা।